নমস্কার, আমি সৌময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই সৌময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা তোমাদের কাল হয়ে গেল। তো আজ আমি তোমাদের এই ক্লাসটিতে এমসিকিউগুলির সঠিক উত্তর এবং তার বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা চটপট উত্তরগুলি মিলিয়ে নাও। আচ্ছা, তাহলে শুরু করছি। হ্যাঁ, দেখো, তাহলে প্রথম যে প্রশ্নটা, এটার অ্যান্সার হবে তোমার 0। এটার অ্যান্সার হবে 0, অপশন ডি 0। কারণ তোমরা বুঝতে পারছো যে বৃত্তের যে পরিধি বরাবর একবার পূর্ণভাবে ঘুরে আসতে কি হয়, সরণটা হয় 0, আর সরণ 0 হলে কার্য 0 হবে। তারপর 2 নাম্বার যে প্রশ্নটা, এটা বলেছে, এটা দেখো বলেছে একটা ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে, মোট শক্তি মান বার করতে বলে। তোমরা যদি এই ফর্মুলা বসাও U = ½ CV², তাহলে তোমরা এটা অ্যান্সার পাবে, সি এর জায়গায় মান বসাবে, ভি এর জায়গায় মান বসাবে, অ্যান্সার পাবে 0.04 জুল। তাহলে অ্যান্সার উইল বি অপশন বি, 2 এর বিটা হবে কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে না, 3 নাম্বার বলছে যে এখানে দুটি তাপমাত্রা দেওয়া আছে এবং একটা তাপমাত্রা দেওয়া আছে, বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা বাল্বের ফিলামেন্টের রোধ দেওয়া আছে কত, 100, এবং এর উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, এবং বলছে কোন উষ্ণতায় এর রোধ হবে 200। তো এটির উত্তর হবে তোমাদের অপশন সি, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন সি, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা এই ফর্মুলায় বসিয়ে দেখবে আলফা ইজিক্যাল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এখানে তোমরা ধরে নেবে যে দেখো প্রথমে যে দেওয়া আছে T1 ইজিক্যাল দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, R1 দেওয়া আছে 100 ওম দেওয়া আছে, ঠিক আছে। তো আর এখানে T2 মানটা বের করতে বলেছে, এখানে R2 দেখো তোমার দেওয়া আছে 200 ওম দেওয়া আছে, হ্যাঁ, আর আলফা দেওয়া আছে কত না 0.005 ডিগ্রি সি। এগুলো বসালে তুমি পাবে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো 4 এর উত্তরটা, 4 এর যে উত্তর সেটা হবে, তোমরা জানো যে বলছে একটি তড়িৎ পরিবাহী দীর্ঘ ঋজু এবং বহিস্থ সুষম চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রাখা আছে, তারটি সর্বোচ্চ কত বল অনুভব করবে। দেখো ক্রিয়াশীল বল F = কি হয় না বিল সাইন থিটা, কি হয় বিল সাইন থিটা, BIL সাইন থিটা, BIL সাইন থিটা। এবার থিটার মান যদি 90 ডিগ্রি হয় তখন এই ফোর্সের মানটা হয় ম্যাক্সিমাম। তাহলে 4 এর অ্যান্সার হবে অপশন ডি, 4 এর অ্যান্সার হবে অপশন ডি। ওকে, তাহলে 1 এর হলো ডি, 2 এর হলো বি, 3 এর হলো সি, 4 এর হলো ডি। এবার দেখো চলে আসছি আমরা 5 নাম্বার যে এটা কোশ্চেনটা, 5 নাম্বার এটা অ্যান্সার হবে অপশন সি, দুটোই হবে নিম্ন। যে সমস্ত পদার্থ দিয়ে আমরা তড়িৎচুম্বক তৈরি করি তাদের ধারণ ক্ষমতা এবং সহনশীলতা দুটোই নিম্নমানের হয়। ওকে, আচ্ছা, এবার দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা, এটার অপশন এ এবং বি, এ অ্যান্ড বি বোথ হবে, এ অ্যান্ড বি বোথ হবে। কারণ আমরা তো বলেছিলাম যে কি হয় না ই ভেরিয়াস কি হয় dφ/dt, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন যত হবে দ্রুত আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে তত বেশি। তাই চুম্বকের গতি যত বাড়াবো এখানে তড়িৎচালক বল কি হবে না বেশি উৎপন্ন হবে, আর যে কুণ্ডলীটা আছে তার পাক সংখ্যা বাড়লেও কিন্তু কি তড়িৎচালক বল বেশি উৎপন্ন হবে, কারণ ই ভেরিয়াস কি হয় n dφ/dt হয়, ঠিক আছে। তো তাহলে এ এবং বি দুটোই তোমাদের হবে সঠিক উত্তর, যেটা করেছো তাতেই তোমরা নাম্বার পেয়ে যাবে। আর এবার 7 নাম্বার দেখো, 7 নাম্বার অপশন সি, কারণ মনে রাখবে একটা এসি যে কারেন্ট বা এসি যে ভোল্টেজ তার পূর্ণ চক্রের যে গড় মান সেটা হয় 0, ঠিক আছে। এবার দেখো 8এর যে প্রশ্নটা, এটার উত্তর হবে অপশন এ, 1:1। কারণ মনে রাখবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে সমান অনুপাতে শক্তিটা ভাগ হয়ে যায়, তাহলে সমান মানে কি, তাহলে 1:1। আচ্ছা, 9এর যে প্রশ্নটা, 9এর দাগের যে প্রশ্নটা, এটা তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে, লেন্স মেকার ফর্মুলা, a μg - 1 × 2r, যেহেতু লেন্সটা বাই কনভেক্স লেন্স। যদি এখানে তোমরা মানগুলো বসাও, যদি a μg জায়গায় তোমরা 2.5 যদি বসিয়ে দাও, তাহলে f = তোমরা পেয়ে যাবে r/3। তাহলে অ্যান্সার উইল বি অপশন বি, তাহলে 9 এর অ্যান্সার হলো অপশন বি। এবার দেখো 10এরটা বলছে যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় যদি কোনো একটা গতিপথে পাতলা কাঁচ প্রবেশ করানো হয়, মনে রাখবে পাতলা কাঁচ প্রবেশ করানো মানে কি না গোটা ঝালরটা কিন্তু সরে যাবে, গোটা ঝালরটা কিন্তু সরে যাবে। তোমার যখন আমি যখন পড়িয়েছিলাম তখন দেখবে এগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় এটা বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর দেখো 6এর যেটা বললাম সেটাও তোমাদের বলে দিয়েছিলাম, তোমার 4এরটাও তোমাদের বলে দিয়েছিলাম, 5এরটাও কিন্তু তোমাদের আমি বলে দিয়েছিলাম, যখন ক্লাস করেছিলাম এগুলোর মধ্যে তোমাদের আলোচনা কিন্তু আমি করে দিয়েছি। যারা ক্লাসগুলো ফলো করেছো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ হয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো 9এরটা, তোমার 11টা মনে রাখবে অপশন ডি, কোয়ান্টাম তত্ত্বের উপর যে ওয়ান শট ভিডিও ছিল, যারা ভিডিওটা দেখেছো তারা জানো যে তাদের কাছে একদম জল হয়ে আছে কোয়ান্টাম তত্ত্বটা, তাই এটার অ্যান্সার তোমরা বুঝতে পারছো অপশন ডি হবে। আচ্ছা, এবার দেখো
12টার অ্যান্সার ভুল আছে, হ্যাঁ 12টার অ্যান্সার ভুল আছে। এটা যারা এই কোশ্চেনটা তোমরা করে এসেছো তার নাম্বার কিন্তু পেয়ে যাবে। এটার অ্যান্সার হতো এল ভেরিজাইস রুট ওভার অফ হতো আর, যেটা অপশানে কিন্তু দেওয়া নেই। আচ্ছা এবার দেখো তোমার 13টা, এবার 13টার অ্যান্সার হবে কিন্তু অপশান ডি অর গেট, অপশান ডি অর গেট। ওকে, আর শেষ প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এটা আনসার হবে অপশান এ বিস্তার মডুলেশন। ঠিক আছে, তো এই যে 14টা কোশ্চেন তোমরা দেখলে তার মধ্যে তোমাদের এই চারেরটা বলো বা তোমার 5এরটা বলো, ঠিক আছে, 4এরটা 5এরটা, এখানে 6এরটা, তারপর এদিকে তোমার এদিকে 10এরটা, ঠিক আছে, এদিকে 10এরটা, তার সাথে তোমাদের এদিকে তোমার 11 এবং এদিকে 13 এবং 14, 1 2 3 4 5 6 7, এই 7টা প্রশ্ন যারা আমার অনলাইন ক্লাস করেছো তারা এই 7টা প্রশ্ন কিন্তু কমন পেয়েছো। ঠিক আছে, শুধু এমসিকিউ থেকে কমন বলছি না, যারা ক্লাসগুলো করেছিলে সব ক্লাস, এবং যারা অফলাইনে ছেলে তারা সব প্রশ্নের উত্তরই সঠিক দিয়ে এসছো যারা অফলাইনের ছেলে। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে নিউমেরিক্যালসগুলো সলিউশন তোমাদের করে দেবো, কত অ্যান্সার হয়েছিল মিলিয়ে নিও।